সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে স্বতন্ত্র হয়ে পড়েছে আমেরিকা, ব্রিটেন, ইহুদিবাদ ইসরায়েল। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুকে দায়ী করল হামাস। আবারও গাজা যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করল মধ্যস্থতাকারীরা। এদিকে ট্রাম্পকে হত্যা করতেই বন্দুক হামলা হয়েছে। গুলির পর কেমন আছেন ট্রাম্প জানালো এফবিআই। এরপর থাকবে হামাস নেতা খলিল আল হাইয়ার মন্তব্য। মোহাম্মদ দেইফ সবকিছু শুনছেন এবং নেতানিয়াহুর দাবি নিয়ে হাঁটছেন। ইসরায়েল কি ভুল পথে হাঁটছে? এবং সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহুর পদত্যাগ চান ৭২ ভাগ ইসরায়েলি। ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সন্ত্রস্ত হয়ে পড়েছে আমেরিকা ও ব্রিটেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইয়েমেন লোহিত সাগর ও ইডেন সাগরে ইসরায়েলের বিরুদ্ধে যে নৌ অভিযান চালাচ্ছে তা বন্ধ করার শক্তি আমেরিকা ও তার মিত্রদের নেই। আনসারুল্লাহ আন্দোলন নেতা আব্দুল মালেক আল হুথি রাতেই টেলিভিশনে জাতির উদ্দেশ্যে প্রচারিত এক ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, আমেরিকা ও ব্রিটেনের নৌবাহিনীগুলো ইয়েমেনের সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভয়ে স্বতন্ত্র হয়ে পড়েছে এবং এ কারণে এসব দেশের নৌ ইউনিটগুলো ইয়েমেনের পানি সীমা ত্যাগ করে দূরে সরে যাচ্ছে। তিনি বলেন, ইয়েমেন নৌবাহিনী এখন পর্যন্ত সাগরে ইসরায়েল, আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে ১৬৬টি অভিযান চালিয়েছে। ইহুদিবাদ ইসরায়েল ও ইয়েমেনের সামরিক শক্তিকে ভয় পায় বলে আল হুতি এ মন্তব্য করেছেন। হুতি আনসারুল্লাহ নেতা বলেছেন, ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ বা INSS স্বীকার করেছে, লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযানের কারণে তেল আবিব ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই ক্ষতির হাত থেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। ইয়েমেনে ইসরায়েল বিরোধী হামলা ঠেকাতে ওয়াশিংটনকে সহযোগিতা করার ব্যাপারে তিনি সৌদি আরবকে সতর্ক করে দিয়েছেন। গত বছরের অক্টোবরে ইহুদিবাদ ইসরায়েল গাজা উপত্যকার বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করার পর লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে ঘোষণা দিয়ে হামলা শুরু করেছে ইয়েমেনে হুতি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন বাহিনীর হামলার জের ধরে তারা আমেরিকা ও ব্রিটেনের জাহাজগুলোকে তাদের লক্ষ্যবস্তুতে অন্তর্ভুক্ত করেছে। সেই সঙ্গে লোহিত সাগরের পাশাপাশি আরব সাগর, ভারত মহাসাগর এমনকি ভূমধ্য সাগরেও হামলার ব্যাপ্তি বিস্তৃত করেছে ইয়েমেন। নেতানিয়াহুকে দায়ী করল হামাস। আবারও গাজা যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করল মধ্যস্থতাকারীরা। গাজা যুদ্ধবিরতির বিষয়ে ৩ দিন ধরে টানা এবং গভীর আলোচনার পর গ্রহণযোগ্য কোনো ফলাফল না আসায় আবারও যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করে দিয়েছে মধ্যস্থতাকারী দেশগুলো। মিশরের নিরাপত্তা সূত্রগুলো এই খবর দিয়েছে। আলোচনা স্থগিত হওয়া এবং কোনো চুক্তিতে পৌঁছাতে না পারার জন্য তারা ইহুদিবাদ ইসরায়েলকে দোষারোপ করেছে। মিশরের নিরাপত্তা সূত্রগুলো বলেছে, যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইসরায়েলের মধ্যে প্রতিশ্রুতির ঘাটতি রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে মিশরীয় সূত্রগুলো বলেছে, ইসরায়েলি আলোচকদের মধ্যে অভ্যন্তরীণ মতভেদ দেখা দিয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে তাদের আলোচনার ব্যাপারে আন্তরিকতার বিষয়টি প্রশ্নের মুখে পড়েছে। তবে ইসরায়েলের ইয়েদিওনাত আহরোনাত পত্রিকা জানিয়েছে, ইহুদিবাদী সরকার এখনো আলোচনা প্রক্রিয়া বন্ধ করেনি। গাজা যুদ্ধবিরতির ব্যাপারে গভীর আলোচনার মধ্যে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় কমপক্ষে 2টি বর্বর গণহত্যা বা হত্যার ঘটনা ঘটিয়েছে, যাতে 400 এর বেশি মানুষ হতাহত হয়েছেন। ইসরায়েল এই গণহত্যা গাজা যুদ্ধবিরতির প্রক্রিয়ায় প্রভাব ফেলে থাকতে পারে। তবে এই আলোচনা ব্যর্থ হওয়ার জন্য হামাসের উপপ্রধান খালিল আল হাইয়া ইসরায়েলের যুদ্ধবাজ প্রধান থেকে বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন। ট্রাম্পের শোভাযাত্রায় বন্দুক হামলা, নিহত 2, রক্তাক্ত ট্রাম্প। ভয়াবহ আহত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের শোভাযাত্রায় বন্দুক হামলার ঘটনায় একজন নিহত। ডোনাল্ড ট্রাম্পকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে, তবে তার প্রচার অভিযান দলের কর্মকর্তারা জানিয়েছেন নিরাপদ আছেন তিনি। গতকাল যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে এই ঘটনা ঘটেছে। হামলাকারী নিজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল এবং এটি ছিল একটি গুপ্ত হত্যার প্রচেষ্টা। আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে। সেই নির্বাচনে রিপাবলিকান পার্টি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ট্রাম্প। নির্বাচনে প্রচারে গতকাল বাটলার শহরে গিয়েছিলেন তিনি। সেখানে শোভাযাত্রা শেষে অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতে ওঠেন তিনি। তার এই কর্মসূচির লাইভ ভিডিওতে দেখা গেছে, তিনি কথা বলা শুরু করার মাত্র পরপর একাধিক গুলির আওয়াজ উঠল এবং তিনি তার ডান হাত দিয়ে ডান দিকের কান চেপে ধরলেন। প্রায় 1 মিনিট পর তিনি যখন হাত নামালেন তখন তার কান ও মুখের রক্ত দেখা গেছে। সময় মুষ্টিবদ্ধ
লিপিবদ্ধ হাত উঁচিয়ে কয়েকবার মেক আমেরিকা গেট অ্যাগ্রেইন স্লোগান দিয়েছেন তিনি। অস্থায়ী মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য যখন উঠছিলেন ট্রাম্প, তখন তার মাথায় মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগান সম্মিলিত লাল ক্যাপ ছিল। তবে গুলির প্রায় 1 মিনিট পর যখন তাকে ফিরে দেখা গেল, সে সময় তার মাথায় ক্যাপ ছিল না। র্যালিতে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, গুলির শব্দ শোনার পর তারা একজন রাইফেলধারীকে ছাদে হামাগুড়ি দিতে দেখেছেন। প্রেসিডেন্টের প্রচার শিবির থেকে জানানো হয়েছে, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে দেয়া একটি বিবৃতিতে সাবেক প্রেসিডেন্টের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেছেন, আমি এইমাত্র ফোনে বাবার সঙ্গে কথা বললাম এবং তিনি মানসিকভাবে চাঙ্গা আছেন। যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে তিনি তার লড়াই থামাবেন না। মোহাম্মদ দেইব সবকিছু শুনছেন এবং নেতানিয়াহুর দাবি নিয়ে হারছেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন, হামাসের অন্যতম নেতা মোহাম্মদ দেইব এবং রাফিজ সালামেকে হত্যার যে মিথ্যা দাবি করেছে ইসরায়েল, তা মোহাম্মদ দেইব শুনছেন এবং এই বিষয়টি নিয়ে হাসাহাসি করছেন। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে তিনি একথা বলেছেন। এর আগে গতকাল দিনের প্রথম দিকে ইসরায়েল দক্ষিণ গাজার আল মাওয়াশে শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় এবং মোহাম্মদ দেইবকে হত্যা করা হয়েছে বলে দাবি করে। খলিল আল হাইয়া সম্পর্কে বলেন, মোহাম্মদ দেইবকে হত্যার অজুহাত দেখিয়ে ইহুদিবাদ ইসরায়েল এই হামলা ও গণহত্যার বৈধতা আদায়ের চেষ্টা করছে। ইসরায়েলের হামলায় 90 জন ফিলিস্তিনি শহীদ এবং 300 জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। হামলা সম্পর্কে খলিল আল হাইয়া আরো বলেন, আমরা নিশ্চিত করছি যে ইহুদিবাদ ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি সব মিথ্যা, বরং তার এই দাবি ভুয়া। মোহাম্মদ দেইব শুনেছেন এবং এখন নিশ্চয় হাঁটছেন। খলিল আল হাইয়া বলেছেন, আমাদের নেতাদের হত্যার ব্যাপারে হাস্যকর এবং মিথ্যাবাদী দাবি করে দখলদার সেনারা ফিলিস্তিনি নারী, শিশু এবং নিরপরাধ মানুষ হত্যার বৈধতা দেওয়ার চেষ্টা করে। এটি গাজা উপত্যকা, পশ্চিম তীর কিংবা অন্য যে কোনো জায়গায় ঘটে থাকে। আমাদের জনগণের বিরুদ্ধে ইহুদিবাদ ইসরায়েলের বর্বর সেনাবাহিনীর অপরাধযোগ্য বাজারজাত করার একটি প্রচেষ্টা। দেবকে হত্যার জন্য কেন মরিয়া ইসরায়েল? ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেবকে টার্গেট করে হামলার দাবি করেছে ইসরায়েল। তারা জানিয়েছে এতে দেব নিহত হননি, তিনি সুস্থভাবেই আছেন। তবে এই হামলায় অন্তত বহু ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। যে এলাকায় ইসরায়েলি হামলা চালিয়েছে সেটি তাদের ঘোষিত সেফ জোন। সেখানে 80,000 বেসামরিক নাগরিক বাস করে, কিন্তু ইসরায়েল কারো জীবনের তোয়াক্কা করেনি। ভয়াবহ হামলা চালায় যুদ্ধ বিমান, ড্রোন দিয়ে সেখানে ভয়াবহ 5টি বোমা ও 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পুরো এলাকাটি পুরোপুরি গুড়িয়ে দেয়। গাজার দুজনের ওপর বিশেষভাবে ক্ষুব্ধ ইসরায়েল। একজন হলেন ইয়াহিয়া সিনওয়ার, তিনি হামাসের গাজা প্রধান। অপরজন হলেন মোহাম্মদ দেইব। 10 মাস ধরে তাদের পেছনে ছুটছে ইসরায়েল, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারেনি। তারা ইসরায়েল মনে করছে দুজনের পরিকল্পনাতেই 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে হামলা হয়েছে। ইসরায়েল ইতিহাসে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। ইসরায়েল প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসভবনের কাছের একটি চিকিৎসা কেন্দ্রে সারা রাত অবস্থান করেছেন তিনি। অবশ্য হাসপাতালে পৌঁছানোর পর ভিডিও বার্তা দিয়েছেন নেতানিয়াহু। তিনি জানান, গ্যালিল সাগরে অবকাশ যাপনে গিয়েছিলেন তিনি। সেখানে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়েছেন, তবে এখন ভালো বোধ করছেন। তিনি সবাইকে কড়া রোদে বেশি সময় না থাকারও বেশি পানি পান করার পরামর্শ দিয়েছেন। এদিকে 72 ভাগ ইসরায়েলি মনে করেন 7 অক্টোবর ব্যর্থতার জেরে নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। আজ টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে গতকাল প্রকাশিত চ্যানেল 12 এক জরিপে ফলাফলের বরাত দিয়ে জানানো হয়েছে, 72% ইসরায়েলি মনে করেন 7 অক্টোবরের ব্যর্থতার জন্য ইসরায়েলি বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে 44% মনে করেন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার। অন্য 28% মনে করেন যে যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত। জরিপে দেখা গেছে, যারা নিজেদেরকে সরকারের সমর্থক হিসেবে মনে করেন তাদের মধ্যে 50% বিশ্বাস করেন যে নেতানিয়াহুকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছেড়ে দিতে হবে। 42% সমর্থক বলেছেন তার মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত। জরিপে আরও দেখা গেছে যে জনসাধারণ নেতানিয়াহুকে 7 অক্টোবরের বিপর্যয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী বলে মনে করেছেন। ওই দিন প্রায় 3000 হামাস নেতৃত্বাধীন যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়েছে। সময় 1200 ইসরায়েলি নিহত হয়েছে এবং 255 জনকে পণবন্দী করেছে হামাস।